ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি হয়তো যুদ্ধের ময়দানে তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করছে, কিন্তু এই অভিযানের মূল্য এখন পেন্টাগনের ভেতরে গভীর উদ্বেগ তৈরি করেছে। যে আগুনের গোলায় তেহরানের রাডার আর মিসাইল ব্যাটারি ধ্বংস হচ্ছে, সেই আগুনই মার্কিন নৌবাহিনীর দূরপাল্লার আঘাত সক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রণকৌশলের ভাষায় যাকে বলা হচ্ছে শূন্য শেলফ সংকট, সেটির বাস্তব চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। মাত্র 72 ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনী ইরানে প্রায় 400টি টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করেছে। বাইরে থেকে এটি সফল সামরিক পদক্ষেপ মনে হলেও ভেতরের হিসাব বলছে এই ব্যয়ের গাণিতিক ফলাফল ভয়াবহ। এই হিসাবে দেখাচ্ছে 400টি মিসাইল মানে বিদ্যমান মজুদের প্রায় 10% এক ঝটকায় শেষ হয়ে যাওয়া। টমাহক শুধু একটি অস্ত্র নয়, এটি মার্কিন নৌবাহিনীর প্রথম রাতের যুদ্ধ কৌশলের মূল হাতিয়ার। নিচ দিয়ে উড়ে গিয়ে রাডার এড়িয়ে নির্ভুল আঘাত হানার সক্ষমতার কারণে এটি যে কোনো বড় অভিযানের সূচনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু সেই অস্ত্রের সরবরাহ ব্যবস্থা এখন চরম চাপের মধ্যে। একটি টমাহক মিসাইল তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে। এর পেছনে রয়েছে একাধিক সীমাবদ্ধতা। মিসাইলে ব্যবহৃত হাজার হাজার সেন্সর ও প্রিসিশন কম্পোনেন্ট আসে নির্দিষ্ট কিছু উৎস থেকে, যেগুলোর উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। এই বৈপরীত্যই এখন বড় উদ্বেগ। এই বিপুল ব্যয় শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলাচ্ছে না, বরং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে। তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে যে মজুদ ধরে রাখা হয়েছিল, তার উপরও চাপ তৈরি হচ্ছে। বেইজিং ওয়াশিংটনের এই ব্যবহার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে বিশ্লেষণে উল্লেখ আছে। যদি হঠাৎ চীন তাইওয়ানকে কেন্দ্র করে পদক্ষেপ নেয়, তখন একই মাত্রার দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।